আসসালামু আলাইকুম। সায়রা রান্না এন্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে কালবাউস মাছ ও মাছের ডিম দিয়ে ফুলকপির একটি রেসিপি দেখাচ্ছি। এগুলো কিন্তু গ্রাম বাংলার একেবারে প্রচলিত মাছ। যেকোনো পুকুর, ডোবা, নদী-নালার মধ্যে এ সমস্ত মাছ হয়ে থাকে। রুই, কাতল, কালীবাউস। এগুলো খেতেও বেশ সুস্বাদু হয়, ফ্রেশ মাছ। আমি এখানে ১ম এ মাছগুলোকে হলুদ, লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু সবজির সাথে দিব সেজন্য একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যেন ভেঙে না যায়। আর ফ্রেশ মাছ সাথে, সাথে ভাজার সময় কিন্তু একটু ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন। আপনাদের একেকটি লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমাকে অনেক কাজের অনুপ্রেরণা দেয়। ইচ্ছে করলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। ১ম এ আমি মাছের পিসগুলো ভেজে নিয়েছি। এরপরে বাকি মাছ ও মাছের ডিমগুলো আমি ভেজে নিব। মাছের ডিম কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়। হাতে চটকেও কিন্তু বড়া বানিয়ে খাওয়া যায়। সে সাথে সরাসরি ভেজে পিস করে মা রান্নার মধ্যে দেওয়া যায় ঝোলের রেসিপির মধ্যে। আর আলাদা বেগুন কিংবা আলু দিয়ে ভুনা করেও কিন্তু খেতে ভালো লাগে। একে, একে মাছ ও মাছের ডিমগুলো ভেজে নিয়েছি। এখন এখানে 1/2 চা চামচ জিরা, আস্ত জিরা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। 1/2 কাপ কুচানো পেঁয়াজ একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপরে একে, একে আমি অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিব। ১ম এ দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপির সাথেও কিছু কুচানো পেঁয়াজ দিয়েছি যেগুলো সবজি হিসেবে দাঁতের মধ্যে লাগলে কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজ এখন কিছুক্ষণ ফুলকপিটাকে কষিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে। হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে ১ চা চামচ লবণ দিয়েছি, ১ চা চামচ হলুদ দিয়েছি। যেহেতু মাছের মধ্যে লবণ ও পেঁয়াজ দেওয়া আছে সেজন্য পরিমাণটা ১ম এ খুব বেশি দেওয়া যাবে না। এখন মোটামুটি ফুলকপিগুলো আ অর ৫০% সিদ্ধ হওয়া পর্যন্ত কষাতে হবে। এরই ফাঁকে, ফাঁকে মশলাগুলো এড করব। এখানে দিয়ে দিলাম ধনে ও জিরা মিশানো ১ চা চামচ। মরিচের গুঁড়ো ২ চা চামচ। মরিচটা আসলে যার, যার পছন্দ অনুসারে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে যে পেস্টগুলো আদা রসুনের পেস্ট এগুলো এড করব। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এখন আদা দিয়ে দিলাম ১ চা চামচ, রসুন দিয়ে দিলাম ১ চা চামচ। এগুলো দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি ৩-৪ মিনিট। তারপরে আমি এখানে ১ কাপ পানি এড করে দিব যেন অ ফুল সবজিটা মোটামুটি ৬০ থেকে ৭০ ভাগ সিদ্ধ হয়ে যায়। ৬০ থেকে ৭০ ভাগ সিদ্ধ হওয়ার পরে ভাজা মাছগুলো এখানে এড করতে হবে। গ্রাম বাংলার যে পরিচিত মাছ রুই, কাতল, মৃগেল এ এসব মাছ দিয়ে কিন্তু যেকোনো সবজি দিয়ে খেতে ভালো লাগে। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো রেসিপি রয়েছে। যারা নতুন রাঁধুনি হাতের কাছের উপকরণ দিয়ে এসব রান্না কিন্তু আপনারা ফলো করতে পারেন। খুব বেশি জটিলতা নেই। অনেকে কিন্তু সবজি তেলে ভেজে, ভেজে তুলে আবার রান্না করে। সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি তেল অ্যাবসর্ব হয় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। যতটা সম্ভব তেল কমিয়ে খেতে পারলে কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হয়। এখন এখানে আরও ১ কাপ পানি এড করে দিলাম। পানি এড করে এটাকে ঢাকনা দিয়ে দিব যেন ফুলকপি এবং মাছের মধ্যে সুন্দর করে মশলাটা মিশে যায়। গ্রাম বাংলার যে সমস্ত ফ্রেশ মাছ রয়েছে এগুলো কিন্তু খুব সহজ সরলভাবে খাওয়ার মধ্যে স্বাদ। গ্রোসারি শপে যেসব মাছ থাকে এগুলো কিন্তু অনেক সময় বরফ দিয়ে ফ্রোজেন করা থাকে। ওইসব মাছ কিন্তু রান্না করার সময় অনেক টেকনিক ফলো করতে হয় টেস্ট বাড়ানোর জন্য। কিন্তু ফ্রেশ মাছ কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। আর মসলা, আদা, রসুন এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এগুলো খুব হালকা করে কিছুটা ইউজ করলে কিন্তু সমস্যা হয় না। যখন অনেক বেশি তেল ইউজ করা হয় তখনই কিন্তু আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দেখতে পাচ্ছেন রান্নাটা শেষ। একে, একে মাছের ঝোলটা কিন্তু অনেকখানি টেনে এসেছে।
এইটা গরম ভাতের সাথে কিন্তু এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। আর এগুলো যেহেতু প্রোটিনের উপাদান অবশ্য খাদ্য তালিকায় থাকা উচিত। ধন্যবাদ সবাইকে।